তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ্দীন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মেম্বারপাড়া যুব সমাজের উদ্যোগে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে সম্মানিত পিতার বয়সে এবং দাদার বয়সে, নিজের বয়সে অনেকেই উপস্থিত এবং পর্দার অন্তরালে আমার সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, সকলকে জানাই মাহফিলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইনশাআল্লাহ আমাদের মাঝে আমাদের প্রধান মেহমান হাফেজ হজরত মাওলানা মুফতি আল আমিন ফয়জি দামাত বারকাতুহুল আলিয়া হুজুর আমাদের মধ্যে উপস্থিত। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের পরবর্তী আলোচনার মধ্যেই হুজুর চলে আসবেন। এর মাঝেই আমরা হালকা কিছু কথাবার্তা বলবো। আমার বিষয় হলো স্বামী এবং স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য। স্বামী স্ত্রী হতে হলে আগে প্রথমে বিবাহ করতে হবে, তারপর স্বামী স্ত্রী। আগে বিবাহ হওয়ার পর তারপর হয় স্বামী স্ত্রী, এর আগে স্বামী স্ত্রী হয় না। এর আগে যে সম্পর্কটা হয় এটা হলো হারাম সম্পর্ক, অবৈধ মিলামেশা। আল্লাহ রাব্বুল আলামিন বিবাহকে করেছেন একদম সহজ, জিনাকে করেছেন একদম কঠিন। আমরা বিবাহকে এমন এক পর্যায়ে নিয়ে গেছি, বিবাহকে করেছি কঠিন, জিনাহকে করেছি সহজ। আমার বিষয়বস্তু হলো স্বামী স্ত্রী, কিন্তু আমি বলতেছি স্বামী স্ত্রীর আগের কথা। কি কারণে? যে আমি তো এই সমাজেরই ছেলে, সমাজের অবস্থা, দেশের অবস্থা, এই জায়গার অবস্থা আমি তো বুঝি। আমরা আজ থেকে 1450 বছর আগে ফিরে যাই, যেই সময় রহমাতুল্লিল আলামিন জমিনের মধ্যে আগমন করেন। ওই সময় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবিত দাফন করা হতো। কি কারণে? যে আমার মেয়ে অন্যের ঘরে যাবে, অন্যজনের দাসত্ব করবে, এটা আমার গায়রতে আত্মমর্যাদায় লাগে। আর এখন বর্তমান কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পিতা মাতার উপর একটা বোঝা চাপায় দেওয়া হয়। যে কী রকমভাবে? যে একজন কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করে ওই সময় থেকে মাথার মধ্যে একটা টেনশন লাগে যে এই কন্যা সন্তান যখন বিবাহ হবে ওই সময় কমসে কম 2 লক্ষ টাকা দামে একটা গাড়ি দিতে হবে, এরপর কিছু না কিছু স্বর্ণ অলংকার দিতে হবে, এরপর শ্বশুরবাড়িতে কিছু দিতে হবে, না দিলে এরপর অনেক কিছু কথাবার্তা। আগের সময় ছিল যে গায়ের অর্থাৎ আত্মমর্যাদায় লাগতো। আর এখন যৌতুকের কারণে অনেকে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে কেমন জানি তার উপর একটা বোঝা চাপায় দেওয়া হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শুধু মাল দেখে তুমি বিবাহ করবে না, শুধু বংশ দেখে বিবাহ করবে না, যদি তার ভিতর দিনদারিত্ব থাকে। যে হাদিসে আছে তুনকাহুল মারআতু লিআরবাইন, যে মহিলাকে বিবাহ করা হবে 4 কারণে। লিমালিহা, তার সম্পদ কীরকম, অর্থাৎ তার পিতার সম্পদ কীরকম। ওয়ালি হাসাবিহা, তার বংশ কীরকম। ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য। ওয়ালি দীনিহা, তার দিনদারিত্ব। হাদিসের শেষে বলা হয়েছে যে যদি এই 3টা কেউ না থাকে, অর্থাৎ সম্পদ না থাকে, বংশ ভালো না থাকে, এরপর যদি সৌন্দর্য ভালো না থাকে, দিনদারিত্ব, শুধু দিনদারিত্ব থাকে, তাহলে তুমি ওই মেয়েকে বিবাহ করে তুমি নিজেকে ধন্য মনে করো। আমাদের সমাজে আগে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতো যে এত লাখ টাকা দিতে হলে তোমার মেয়েরে আমার ছেলে বিবাহ করবে। এখন নতুন স্টাইলে আমাদের সমাজে খাওয়া শুরু হয়ে গেছে। মানে কি অবস্থা? এখন মেয়ে দেখতে গেলে প্রথমে ছেলের বাপ কথা বলে না, বলতে গেলে আমার একটা গায়রত আছে না, আমি কিভাবে কথা বলবো। এখন আমরা খাই অন্যের মাধ্যমে খাই, যে ঘটক, অর্থাৎ যার মাধ্যমে আমি সংবাদ লেনদেন করা, অর্থাৎ সাংবাদিক, আমাদের ভাষায় বলে ঘটক, তার মাধ্যমে আমরা ঘুরাই পেঁচাই খাই। কীভাবে?
যে আমার ছেলে তো একজন ভালো একজন পর্যায়ে আছে, ভালো একটা অফিসার, ভালো একটা ডাক্তার, ভালো একটা অমুক পর্যায়ে চাকরি করবে, করে নাই এখনও, সরকারি চাকরির দরখাস্ত দিয়েছে, এখনও সরকারি চাকরি হয় নাই। তা যদি আপনি আপনার জামাইকে একটা গাড়ি দেন তাহলে আপনার মেয়েই তো চড়বে, অন্য কেউ চড়বে না। এটা তো আল্লাহ রসুল দিয়েছেন, তার মানে এমনভাবে ঘোরাই পেছে লাস্টে এসে আল্লাহকে বলে আল্লাহ রসুল তো তার মেয়েকে দিয়েছেন। আরে আল্লাহ রসুলের কথা আর আপনার কথা দিন আর পার্থক্য। আল্লাহ রসুল তার মেয়েকে দিয়েছেন, কোন সময় দিয়েছেন? কোনো ঘটকের মাধ্যমে, এরকম কষাকষির মাধ্যমে, গরু বিক্রেতার মাধ্যমে নয় যে এত দিতে হবে, এত দিতে হলে বিবাহ করব, না হলে নয়, একটা পালসার দিতে হবে, একটা অ্যাপাচি দিতে হবে, এটা তো আপনার মেয়েই ব্যবহার করবে। আল্লাহ রসুল তার মেয়েকে কি দিয়েছেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে কি ওই সময় যৌতুক কি চুক্তি ছিল না? এরকম কোনো চুক্তি ছিল না। কি ছিল? যে ওই সময় মোহরের কথা ছিল, আলী তুমি কত মোহর দিতে পারবা, চুক্তি ছিল মোহরের। আর আমাদের চুক্তি হলো যৌতুকের, দিতে হবে, ঘর সাজাই দিতে হবে, একটা পালসার দিতে হবে। তা এটা আমি তো ব্যবহার করবো না, আপনার জামাই ব্যবহার করবে। এটা হলো এক প্রকার মানে যৌতুক। অনেকে বলে যৌতুক না, এটা হলো ছেলে নিয়ে ব্যবসা করে, ছেলে ব্যবসা। একটা মানুষ তার মেয়েকে দিলে অবশ্যই কিছু না কিছু দিবে, কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আসতেছেন। আল্লাহ রসুল তার মেয়েকে দিয়েছেন চাতা দিয়েছেন একটা, এবং একটা পানির মস্ক দিয়েছেন, চামড়ার মস্ক দিয়েছেন, একটা চৌকি দিয়েছেন। আল্লাহ রসুল তার মেয়েকে অবশ্যই, প্রত্যেক পিতা তার মেয়েকে অনেক ভালোবাসে। দেখবেন পিতাদের মায়া মহাব্বত ছেলের তুলনায় মেয়েদের কাছে বেশি আছে। কি কারণে? আল্লাহ তাআলা এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং করে দিয়েছেন, পিতা এবং মেয়ের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে দিয়েছেন। খেয়াল করে দেখবেন পিতা যখন মারা যায় ছেলের চেয়ে মেয়ে বেশি কান্না করে। কি কারণে? আল্লাহ তাআলা এই মহব্বতটা বেশি বেশি করে দিয়েছেন। এখন একটা মেয়ে যখন মেয়ে থেকে সাবালিকা হলো, এখন তার বিবাহের প্রয়োজন। বিবাহ দেওয়ার পর সে কি হয়ে গেল? একজনের বধূ হয়ে গেল। এখন আমরা সব জায়গায় শুনি যে স্ত্রীর উপর স্বামীর কি অধিকার, কিন্তু স্বামীর উপর যে কি অধিকার আছে স্ত্রীর, এটা আমরা মানে খুব কম জায়গায় আলোচনা হয়। যে কি অধিকার? প্রথম দিতে হবে, এক নম্বর অধিকার হলো তার মোহর। এটা হলো আমাদের উপর ফরজ। খেয়াল করবেন, মোহর আমাদের উপর ফরজ। আমরা কি করি? মানে প্রথমে 1000 বা 500 টাকা দেই, দেওয়ার পর যেহেতু আমাদের এই দিকে নিয়ম আছে যে 1 লাখ যৌতুক দিলে 2 লাখ মোহর উঠবে, এখন ওই রাত্রে করে কি 1000 টাকা তার হাতে দিয়ে তার কাছে মাপ চাই। আসলে কি এটা মাপ চাওয়া হলো? কখনো না। এই মেয়েটাকে যখন আপনি কোনো কারণে যখন তাকে ছাড়তে যাবেন, ওই মোহর কি মাপ দেবে? এখানে অনেক মুরব্বী আছে, বিয়ের রাত্রে যেভাবে হোক মাপ চায়, যখন সারান নিতে যায় ওই সময় কি মাপ দেয় মেয়ে? মেয়ে কি বলে আমি তো বাসর রাতে মাপ দিয়েছি, এরকম কোনো কথা বলে? কখনো বলবে না। বরংস বলবে যে দেন মোহরের টাকা আগে দাও, তারপর না হলে মামলা করব। তাহলে ওই মোহরটা মাফ হইলে কি কোনো মাফ হইলো? প্রথম রাত্রে কোনো মাফ হইলো? মেয়ে যদি বলে যে আপনি মোহর না দিলে আমি আমার গায়ে আপনাকে টাচ করার অধিকার দেবো না, ছেলের কোনো অধিকার নাই যে সেখানে টাচ করবে। আংশিক কিছু দিয়ে তাকে রাখতে পারেন যে আমি এর পরবর্তী দেব। একটা মেয়ের যে অধিকার, প্রথম যে অধিকার, এই অধিকারটা হলো স্বামীর উপর মোহর দিতে হবে তাকে। আমরা মোহরের ক্ষেত্রে এমন মানে স্বাভাবিক মনে করি, মোহর এটা মনে হয় স্বাভাবিক অবস্থা। কি কারণে? আমাদের ভিতরে দিনই বুঝ না থাকার কারণে। দিনই বুঝ শিখবো কোথায়? এরকম মাহফিলে যখন 2-4টা কথা হবে, 2-4টার মধ্যে একটা না একটা মাথার মধ্যে অবশ্যই যাবে। এই মাহফিলকে বাধা দেওয়ার জন্য অনেকে প্রস্তুত হয়ে থাকে যে কেন মাহফিল দেওয়া হবে। আমাদের সমাজ, আমাদের মানে রাষ্ট্র ব্যবস্থা এমন এক অবস্থা হয়ে গেছে যে একজন মানুষ ভালো কাজ করবে এর জন্য অনুমতি নেওয়া লাগে। একজন খারাপ কাজ করবে কোনো অনুমতি নাই, বরং তো স্বতঃস্ফূর্তভাবে বলে যে কত লাগবে। শিখবো কোথায়? যে এখন আংশিক মোহর দিয়েছে, আর আংশিক কী দেব? যে আমার একটা অনেকে বৃদ্ধ যারা বয়স্ক হয়ে গেছে তারা বলে যে একটা জমি দিয়ে লিখে দেবেন, এটাও জায়েজ আছে। আপনি জমি লেখার সময় অবশ্যই বলবেন যে এটা আমার মোহরের থেকে আমি তোমাকে দিলাম। একটা স্বর্ণ অলংকার দিলেন, বলবেন যে এটা আমি মোহরের থেকে দিলাম। কিন্তু তা না করে কি করে? এখন হয় জামাইয়ের মাধ্যমে অথবা ঘটকের মাধ্যমে শ্বশুরবাড়ি ফোন দেয় যে আপনার জামাই তো এই অবস্থা, একটা তো গাড়ি দিতেই হবে, 3 লাখের মধ্যে বাজেট একটা ভালো হয়,
যেহেতু আপনার জামাই একটু সম্পদশালী বেশি বা একটু ভালো চাকরি করে বা চাকরি করতেছে করবে, আমাদের অবস্থা এরকম, আমাদের কেমন জানি ছেলে জন্মগ্রহণ করলে আমরা মনে করি যে না আমাদের ছেলে মানে 2 লাখ টাকা নিয়ে আসবে, একটা গাড়ি নিয়ে আসবে, একটা বাড়ি নিয়ে আসবে, বাড়ি একটা সাজগোজ নিয়ে আসবে, এরকম আমার ধারণা হয়। একটা মেয়ে জন্মগ্রহণ করলে কি মনে হয় যে একে বিয়ে দিতে গেলে সর্বনিম্ন এখন 5 লাখ নিচে হবে না। এখন ওই পিতা ওই দিন থেকে নিয়ে সময় গুনতে থাকে কখন আসবে সময়, এই বিয়ে দিতে গেলেই আমার একটা মুসিবত সামনে আছে। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আযমুন নিকাহি বারাকাতান আইসারাহু মুনাতান, যে বিবাহে যত খরচ কম তত বরকত বেশি। আমাদের বিবাহের মধ্যে বক্স না বাজাইলে মনে হয় বিবাহ পরিপূর্ণ হয় না। আমাদের সমাজ এই অবস্থা, গায়ে হলুদ না দিলে বিবাহ পরিপূর্ণ হয় না। গায়ে হলুদের মধ্যে যে পরিমাণ বেহায়াপনা হয়, হিসাব করে দেখেন একটা ছেলের গায়ে অন্য ভাবিরা কি হাত দিতে পারবে? কখনো পারবে না। সেই ভাবি আবার গায়ের মধ্যে হলুদ 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 মাখাইতেছে, আবার গোসল করাই দিতেছে। ওই ভাবির সাথে তোমার পর্দা করতে হয়, পর্দা তো ফরজ, সেই জায়গায় বেহায়াপনা করতেছে। এবং যৌতুকটা আসলো কোন জায়গার থেকে হিসাব করবেন যে আমাদের দেশের মধ্যে বা হিন্দু সংস্কৃতির মধ্যে একটা আছে যৌতুক, তারা একবারে নিয়ে নেয়, বিপরীত কোনো নেয় না। কিন্তু ইসলামের মধ্যে কি হলো, একটা মেয়ে একটা ছেলের অর্ধেক সম্পদ পাবে। হিন্দুদের মধ্যে কিন্তু এটা এখনও জারি হয় নাই। তাদের সংবিধান, তাদের ধর্মীয় অনুষ্ঠান অনুযায়ী তারা কি পাবে, যে বিবাহের সময় যতটুকু পাবে একবারে শেষ। কিন্তু আমাদের মুসলিম ধর্মের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে কি আছে যে দেখেন যে আল্লাহ তাআলা এমনভাবে একটা আইন চালু করেছেন কুরআনুল কারীমের মধ্যে, যে ছেলে যদি পায় 1 টাকা, মেয়ে পাবে 8 আনা, অর্থাৎ অর্ধেক ভাগ পাবে মেয়ে। এখানে যৌতুকে কোনো লেনদেন হবে না। কিন্তু আমরা